উচ্চারণ করে যে আমার কিছু চাওয়া এবং পাওয়ার নেই, অনেকে হাসে, আমি কিন্তু হাসি না, আমি ওর বেদনাটা অনুভব করি। ওর চাওয়ার পাওয়ার কি? কিন্তু মানুষকে ভালোবাসা বাসলেই তো হবে না। অনেকেই, আমি ব্যক্তিগতভাবেই উদাহরণ দেব, অনেকেই তার জীবন সঙ্গীকে ভালোবাসেন না, এই কথা কিন্তু আমি বলব, কিন্তু কর্তৃত্ব সারেন না। কিন্তু আমার বাঁ পাশে যারা বসে রয়েছেন, ডান পাশে যারা বসে রয়েছে, কেউ কিন্তু কর্তৃত্ব সারেন না। আপনারা সব পুরুষ, আর ওরা হলো মেয়ে, নারী। পুরুষ মানে কর্তা, স্বামী, মালিক, প্রভু, আর অধীনস্থ দাস, দাসী। কিন্তু আমাদের একটা জীবন আছে, লায়লা সিদ্দিকা বাংলাদেশ, আমরা হলাম দম্পতি। সেক্ষেত্রে আবার আমার বেশি, আমি কিন্তু প্রেম করি না। প্রেম হলো কামযোগ। প্রেম বলার সঙ্গে সঙ্গে কাম প্রশ্ন কি আসবে? আমি বলি ভালোবাসা। ভালোবাসায় স্বার্থ থাকে না, প্রেমে স্বার্থ থাকে। তাই দেশপ্রেম যারা বলেন, প্যাট্রিয়টের বাংলা যারা করেন, ইংরেজি প্যাট্রিয়ট যেটা, সেটা কিন্তু শর্তহীন নয়, প্রাপ্তি, প্রাপ্তির লোক থাকে বলেই প্যাট্রিয়ট। কিন্তু লাভ যখন ইংরেজি, সেখানে কিন্তু লাভ মানে একতরফা। ওনারা সার্ভিস বলেন, যার বাংলা আপনারা করেন, ওনারাই করেছেন সেবা। সেবা কিন্তু নিঃস্বার্থ নয়, বিনিময় ছাড়া হয় না। সার্ভিস পার্সেজেবল, তার আবার পরিষেবা, ওর উপরে পরি লাগাই দিয়েছে। যেমন আপনাদের এই বিজেপি কার্ড, বয়স্ক ভাতা কার্ড, অমুক তমুক, আরো কি কি দেয় না রাষ্ট্র। আবার ঈদের সময় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সময় রাষ্ট্র পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য একটা রাষ্ট্রীয় অনুদান দেয়। কিন্তু সে অনুদানটা সঠিকভাবে কি যাদের প্রাপ্য তারা পায়? তাই ন্যায় নীতির কথা আমরা মুখে যত বলি, সত্য সুন্দর মঙ্গল জনকল্যাণের কথা মুখে যত বলি, আমাদের কিন্তু নির্দিষ্ট লক্ষ্য আছে যে কতটা আমার বা আমার লোকের পকেটে যাবে, যারা আমার সারিন্দা বাজাবে, আমাকে মহান নেতা, জনদরদী, অভিভাবক, হ্যাঁ, এইসব বলবে, তাদের একটা ভাগ থাকতে হবে। কিন্তু আমি জনদরদীও কোনোদিন হতে চাই নাই, আমি কারো অভিভাবকও হতে চাই না। আমি জনপ্রতিনিধি হতে চাই, অর্থাৎ জনগণের চাকর। জনগণ আমাকে ডাকে নাই, জনগণ আমাকে বলে নাই যে ঠান্ডা মুক্তারের বলা আরজু তুমি আহো, বরঞ্চ আমি এসেছি জনগণের কাছে যে জনগণ আমি তোমার এই এই করবো, আমাকে তোমার ভোটটা দাও, তোমার প্রতিনিধি করো। এবং অহংকার নয়, জোর গলায় বলতে পারি 70 থেকে আজ পর্যন্ত এটা প্রমাণ করেছি যে জনস্বার্থ, জনসম্পদ, জন অধিকার পদদলিত করি নাই। সে নিজের স্বার্থে নয়, এবং আমার টেন্ডল যারা করেন, যারা আজকে
বড় বড় কথা কালিহাতিতে বলেন, তারা অনেকেই টেন্ডর, অনেকের সারা জীবন জেল খাটতে হতো লতিফ সিদ্দিকীর জন্ম না হলে। তারা পুলিশ মেরে আটকিয়ে কি করেছেন তারা নিজেরাই জানেন। তারা পাট, বিজেএমসির পাট চুরি করে কি করেছেন তারা নিজেরাই জানেন। তারপরে অনেকেই অনেক কথা বলেন, তাদের বাপ দাদারা আমাদের বাপ দাদার মোহরিগিরি করেছেন সেটা নিজেরাই জানেন। বললেই হবে না। আজাদ সিদ্দিকী তোমাকে স্পষ্ট বলি,